দ্রুত সম্ভব নিষিদ্ধ করা হবে। বাংলার জমিন থেকে কবর রচনা করা হোক, তাদের জন্য আর পুনর্জন্ম না হয়। আমরা চাই 15 আগস্টে এই বাড়িতে কিন্তু হয়েছিল রক্তাক্ত, শিক্ষা নেই আজকে হচ্ছে শিক্ষা নেবে না। তারা বিদেশে প্রভুর কাছে হাত বান্ধা দিয়ে রাখছে, আর বাংলাদেশের আইন জানেন লেন্দি, এখানে 10 বছর পরও সাজা দেওয়া হবে না, সংবিধান সংশোধন করতেই হবে। রক্ত দিয়েছে, তাদের জীবন দিয়েছে। এই বাংলাদেশকে নতুন করে নির্মাণ করা ছাড়া আমাদের সন্তানরা রাস্তা ছেড়ে যাবে না। এবং অতি শীঘ্রই আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার ঘোষণা করতে হবে, না হলে উপদেষ্টাদেরও রাস্তা না থাকবে না বাংলার জমিনে। যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা ইনশাআল্লাহ। আওয়ামী লীগের সকল দোষরদের বাংলা হাত থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। ফারুকের মতো তো অসভ্য কিভাবে উপদেষ্টা হয় এটারও জবাব চাই। ওই ফারুকের মতো অসভ্য উপদেষ্টা কিভাবে বাংলা একাডেমি উপদেষ্টা হয়? আমাদের জীবন্ত লাইব্রেরি বলা হয়, জীবন্ত লাইব্রেরি বলা হয় ডক্টর সলিমুল্লাহ সাহেবকে, রাইট? ওনাকে পিছনে বসাই দিয়ে ইন্টার পাস উপদেষ্টা বসে সে ছবি উঠায়। কইছি এ আমার হাতুর বাটাল, আমার হুন্ডার তেল, এর আমরা কামাই করি, ঝরে পড়ে ভগ মরে ফকিরের কেরামতি পারে আমরা পরিবেশ করে দেই, আর উপদেষ্টারা মজা মারে, আর বিএনপি ক্ষমতা ধরে টানাটানি করে। কিছু আগুন হচ্ছে মানুষের মনের যে ব্যথার যে স্ফুলিঙ্গ থাকে সেটাকে নিভানোর আগুন। এই আগুন হচ্ছে সেটার আগুন, আপনারা দেখতে পাচ্ছেন। এই আগুন হতে পারে না, এই আগুন হচ্ছে বাংলাদেশের জনগণের অন্তরের যে একটা স্পৃহা, যে একটা আত্মার শান্তি, এই শান্তির প্রতিফলন হিসেবে এই আগুনটা জ্বলতেছে। গত 5ই আগস্ট বাংলাদেশের মাটিতে আমরা যে একটা স্বৈরাচারের যে একটা নির্মম ইতিহাস আমরা দেখেছি, কিভাবে ছোট ছোট বাচ্চাদের গুলি করে হেলিকপ্টার থেকে, রাস্তা থেকে, সমস্ত জায়গা থেকে স্নাইপার অ্যাম্বুশ করে একের পর এক বাচ্চাদেরকে, ছাত্রদেরকে, সাধারণ জনতাকে, পথচারীকে হত্যা করা হয়েছে। একটা দল ভুল করতেই পারে, একটা দল অনেক ধরনের ভুল করতে পারে, কিন্তু গণহত্যা হচ্ছে সমস্ত ভুলের ঊর্ধ্বে।